হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করব, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়া। আমার বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে, আর এইবার শীতে আমি এখনো পর্যন্ত এটা বানাইনি, তাই চিন্তা করলাম আজকে বানিয়ে ফেলি। চলুন তাহলে শুরু করা যাক। আমি কিন্তু প্যানে তেল বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এখানে ফুলকপিটা সুন্দরভাবে এইভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি কাটার সাইজটা। আমি এখানে খুব বেশি বড়ও রাখিনি, খুব ছোটও রাখিনি। এটাকে কেটে আমি একটু লবণ দিয়ে হালকা একটু বয়েল করে নিয়েছি। তারপরে আলাদা একটা প্যানে হলুদ, মরিচ, জিরা, তারপর গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি দিয়েছিলাম চাট মশলা আর লবণ, আর ছিল চালের গুঁড়া আর বেসন। চাট মশলাটা দেওয়ার কারণে এই ফুলকপির পাকোড়ার টেস্টটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল। এই মশলাটা দেওয়ার কারণে অনেক বেশি মজা লাগছিল খেতে। তারপর আমি একটা ডিম দিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভালো মতো একটা গোলা বানিয়ে নিলাম। এটার মধ্যেই আমি সবগুলো ফুলকপি একসাথে দিয়ে তারপরে একে একে ভেজে নিব। এখানে আপনারা একটা একটা করে ফুলকপি ডিপ করেও ভেজে নিতে পারেন, বাট আমার কাছে সময় কম ছিল, যেহেতু আমার বাচ্চারা ওয়েট করছিল খাওয়ার জন্য। আমি দ্রুত করার জন্য সব একসাথে মিক্সড করে নিয়েছিলাম। তারপরে আমি একে একে গরম তেলের মধ্যে ভেজে নিব। মাখানোর সময় আপনারা অবশ্যই মেক শিওর করবেন যেন সব জায়গাতেই ভালো মতো মিক্সটা লেগে যায়। আর ফুলকপিটা অনেক বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু মাখানোর সময় ভেঙে যেতে পারে। এই শীতে যদি এরকম ফুলকপি পাকোড়া সন্ধ্যার নাস্তায় দেয়া যায়, সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি এটাকে একদম সুন্দর করে মচমচা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো মোটামুটি কিন্তু আমার ভাজা শেষ। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।